বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজের ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব এই যে 3 থেকে 4 বছরের বাচ্চার একটা জামা। হ্যাঁ, অনেক সুন্দর একটি জামা, একবার দেখলে আপনিও পারবেন। তো এর জন্য আমি যেখানে 2 কালারের কাপড় নিলাম, এখানে হাফ গজ আছে আর এখানে 2 গজ আছে, টোটাল 2.5 গজ আছে। উপরে এটা দিয়ে আমি এই যে ডিজাইন দিব এই জন্য। তো প্রথমে আমি কাপড়টিকে লম্বা করে মেলে নিব। এরপর আমি যে 2 ভাঁজ করে দিচ্ছি। যেখানে 2 ভাঁজ আছে, আমি এই ভাঁজটাকে এই যে আরও একটা ভাঁজ করে দেব, তাহলে টোটাল আমি 4 ভাঁজ করে দিচ্ছি। এটা দিয়ে আমি এই যে জামার এই ছোটো পকটার হাফ বডিটা কেটে নিব প্রথমে। এখন আমি এই যে ফুট গলাটা কাটবো। ফুট গলা আমি এখানে টোটাল 5 ইঞ্চি দিছি। আর গলার আমি ছড়াটা 2 ইঞ্চি দিছি। এখন আমি এই যে গলার ডিপটা দিব। প্রথমে আমি পিছনের ডিপটা দাগ কেটে নিব। আমি পিছনে এই যে 1.5 ইঞ্চি দিচ্ছি, এখানে আমি পিছনে চেন দিব। এর জন্য আপনি চাইলে সামনে পিছে সমান গলা দিয়ে দিতে পারেন। আর সামনের ডিপটা দিব আমি 3.5 ইঞ্চি। এখন এই যে একটা বক্স তৈরি করব। এবার আমি যে সামনে পিছে একটু রাউন্ড শেপ করে দেব। এখন আমি এই যে লম্বার মাপটা নিব। লম্বায় আমি এই যে 9 ইঞ্চি দিছি। সরি, এখানে আমি আরমহলের দাগটা কেটে নিছি। প্রথমে আরমহলে আমি এখানে 5 ইঞ্চি দিছি। এরপরে যে রাউন্ড শেপ করে দিছি। এখন লম্বার মাপটা নিব। লম্বার মাপটা আমি এই যে 9 ইঞ্চি দিছি। আর সেলাইয়ের জন্য এক্সট্রা আমি আর 1 ইঞ্চি দিছি। টোটাল আমি 10 ইঞ্চি দিছি। এরপরে যে লম্বা করে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখন আমি এই যে বডির মাপটা নিব। বডির এখানে আমি 7 ইঞ্চি দিচ্ছি। এটা 28 ইঞ্চি বডির জন্য। তো 7-এর 4 ভাগ, 28-এর 4 ভাগের 1 ভাগ হলো 7। আর নিচে আমি এই যে 5 ইঞ্চি দিচ্ছি। নিচে আমি এখানে 20 ইঞ্চি দিব। এই জন্য আমি এখানে 20-এর 4 ভাগের 1 ভাগ হলো 5 ইঞ্চি। তো আর সেলাইয়ের জন্য আমি এই যে এখানে 1 ইঞ্চি আরও এই 2 ইঞ্চি যোগ করে নিছি। আমি জামাটার ভিতর এখানে এই যে টিকিন দিব। আপনি চাইলে কিন্তু এই টিকিনগুলো না দিলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ছোটো ফকের ভিতর আমার মনে হয় যে টিকিনগুলো দিলে ভালো লাগবে এর জন্য। তো টিকিনের জন্য এখানে আমি এই যে 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। টিকিনগুলো না দিলেও কোনো সমস্যা নেই। এখানে যে লম্বা করে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে রাউন্ড ফক কিংবা গোল ফক সেলাই করার সময় একটু কোমরের দিকে এই যে 1 ইঞ্চি পরিমাণে ডাউন করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এখন এই যে দাগ অনুসারে কাটিং করে নিব। এখানে প্রথমে এই যে আমি পিছনে গলাটা কাটবো, সামনে গলাটা আমি কাটবো না। তো এখানে একটু কাটিং করে দেব সেলাই করার সময় বোঝার সুবিধার্থে।
এখন আমি এই যে পিছনের পাটটা সরিয়ে নেব, সামনের পাটের গলাটা কেটে নিব। তো দুইটা পাটে এই যে আমার কাটিং করা হয়ে গেল। এরপরে যে আমি কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে দিচ্ছি। তো এখন আমি এই যে জামার বেল্টের কাপড়গুলো কেটে নিব। 2টা বেল্ট লাগবে। প্রথমে আমি কাপড়টিকে 2 ভাঁজ করে দিচ্ছি। তো এই যে এখানে আমি 2 ইঞ্চি করে দিচ্ছি, হ্যাঁ, ডাবল কিন্তু 4 ইঞ্চি। তো মাঝখান দিয়ে এই যে কেটে আলাদা করে নিব। এখানে 2টা বেল্ট হবে। তো এখান থেকে যে বন্ধুরা কর্নার দিয়ে একটু কেটে আলাদা করে দিচ্ছি বেলটা দেখতে সুন্দর লাগার জন্য। আর উপরের দিকেও একটু এই যে কেটে দিব, যে উপরের দিকে আমি একটু চিকন করে দিব এই জন্য। তো বেলটা আমার কাটিং করা হয়ে গেল। যে এখানে 2 কাট কাপড় আছে 2টা বেল্টের জন্য। এরপর আমি এই যে নিচের কুচির কাপড়গুলো কেটে নিব। এখানে 2 ভাঁজ আছে। তো আমার এখানে এই যে কুচির কাপড়টা লম্বায় এখানে 21 ইঞ্চি আছে, ডাবল ভাঁজে কিন্তু ভাঁজ করা। তা আপনি চাইলে কিন্তু এর থেকে বাড়িয়ে আরও বেশি দিতে পারেন যদি কুচি বেশি চান, হ্যাঁ। তো আমি এই যে হাফ বডিটা কিন্তু আগে কেটে নিয়েছি, এই জন্য আমি এখানে হাফ বডি কাপড়টা বাদ রেখে তারপর লম্বার মাপটা নেব, হ্যাঁ। 9 ইঞ্চিতে রেখে এরপর আমি লম্বার মাপটা নেব। তো লম্বাটা আমি যে 22 ইঞ্চি দিছি, আর সেলাইয়ের জন্য এক্সট্রা আমি আর 1 ইঞ্চি বেশি দিব। তা আপনি লম্বাটা কিন্তু আপনার মেজারমেন্ট অনুসারে দিবেন, যতটুকু আপনার লম্বা জামার লম্বা হবে। এখানে টোটাল কুচির লম্বা হলো এই যে 15 ইঞ্চি। তা আমি এই দিক থেকেও 15 ইঞ্চিতে দাগ কেটে নিব। এরপর এই যে আমি লম্বা করে একটা দাগ কেটে দিচ্ছি। এখন দাগ অনুসারে কাটিং করে নিব। তো এই যে আমার কুচির কাপড়টিও কিন্তু কেটে নেওয়া হয়ে গেল। এখানে বন্ধু কিন্তু আমি 2 ভাঁজ করে দিচ্ছি। এখন আমি এই যে ডিজাইনের জন্য এখানে 4 ইঞ্চি দাগ কেটে নিলাম। এরপরে যে আরও একটা ভাঁজ করে টোটাল 4 ভাঁজ করে দিছি, হ্যাঁ। এই যে 4 ভাঁজ করে দিছি। এরপরে যে মাঝখান থেকে কেটে আলাদা করে নেব। এখানে 2 পাট কাপড় আছে 2 পাশে ডিজাইন করার জন্য জামার হাফ বডিতে। তো এখানে এই যে আমি এই ছড়া মাপটা দেখাইছি, হ্যাঁ, লম্বার মাপটা দেখাই না, কারণ এখানে কুচি যতগুলো হবে ঠিক সেই পরিমাণে কিন্তু কাপড় নেবেন। যদি বেশি বেশি দিতে চান তাহলে বেশি করে নেবেন, কম দিলে কম নেবেন। দেখেন আমি যে এখানে ডিজাইনের জন্য যে কাপড়টা নিলাম, হ্যাঁ, ওই কাপড়টাই 2 ভাঁজ করে দিচ্ছি। এখন আমি সামনের ফাটে জামার সামনের ফাটে মাপটা নিব হাফ বডির। তো কাপড়টিকে যে আমি ভালো করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমি এই যে নিচের অংশ কেটে আলাদা করে নিব, কিন্তু আমি উপরে গলার হাতা কিন্তু কাটি নাই, ঠিক আছে। এখন আমি পাইপিংয়ের জন্য এই যে কাপড় কেটে নিব। তো বন্ধুরা কাপড়গুলো কিন্তু এই যে আড়াআড়িভাবে কাটতে হবে।
সবসময় কিন্তু পাইপিংয়ের কাপড় এই যে আড়াআড়িভাবে কাটবেন, কখনো সোজাভাবে কাটবেন না। তো এখন এই যে আমি 1 স্কেলের সমপরিমাণে কিন্তু কেটে নিছি। এখন আমি এই যে সেলাইটা আপনার সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখানে একটা কথা বলি, আপনারা চাইলে কিন্তু উপরের কাপড়টি বাদ দিতে পারেন, শুধু নিচের কাপড়টি দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 2টা কাপড় একসাথে দেব জামাটি দেখতে সুন্দর লাগার জন্য, স্ট্রং হওয়ার জন্য। তো এখন আমি যে আস্তরের জামা যেভাবে সেলাই করে ঠিক ওইভাবে কিন্তু আমি এই যে সাইড দিকে সেলাই করে নিব। কাপড়টিকে নিচের পাটের সাথে আটকিয়ে নিব উপরের পাটটা। এবারে যে বাড়তি অংশ কাপড়গুলো কেটে আলাদা করে দিচ্ছি। এখন আমি টিকিনগুলো দেবো। টিকিন এখানে কিন্তু আমি এই যে 2.5 ইঞ্চি পরিমাণে দিচ্ছি, আর উপরে কিন্তু আমি 4 ইঞ্চি দিছি। আপনি চাইলে কিন্তু এই যে টিকিনগুলো না দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও দেখতে ভালো লাগবে। এখন আমি যে উল্টো সাইডে, হ্যাঁ এটা কিন্তু ভিতরের অংশ, এটা সামনের অংশ। উল্টো সাইডে যে আমি টিকিনগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার চিকেনগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি পিছনের এই যে পাটটা সামনের পাটের সাথে জয়েন্ট করে নেব। তার আগে বন্ধুরা কিন্তু চেনটি লাগাতে হবে। পিছনের যে চেন, যদি চেন দিতে চান তাহলে কিন্তু চেনটি আগে লাগিয়ে নেবেন। তো আমি পিছনের পাটটা এই যে কেটে আলাদা করে নিচ্ছি। 2টা পাট আলাদা করে নিলাম। এরপরে যে এখানে একটা পট্টির কাপড় নিলাম। তো পট্টির কাপড়টা এই যে আমি 2.5 ইঞ্চি পরিমাণে নিছি। এরপর 2 ভাঁজে ভাঁজ করে দিচ্ছি। এরপরে যে মাঝখানে কিন্তু আমি চকটা দিয়ে এই দাগ টেনে দিলাম পট্টি জামার কাপড়টি লাগানোর সুবিধার্থে। এটা কিন্তু উল্টো সাইড আর এটা সোজা সাইড। হ্যাঁ, দুইটা পার্ট কিন্তু আমি এই যে পট্টিটার পর লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমি এই যে মাঝখান থেকে এটা আলাদা করে দিচ্ছি। ঠিক এই যে এভাবে বাস করে দিতে হবে। এটা উল্টো সাইড আর এটা সোজা সাইড। হ্যাঁ, সোজা সাইডে কিন্তু একটা সাপ সেলাই দিয়ে দিতে হবে পট্টিটার কাপড়ের উপরে। এরপরে এই যে এভাবে একটা বাস করে দিতে হবে। আরেকটা বাস করে দিয়ে কিন্তু আমি এই যে 2 ভাঁজ করে দিচ্ছি। 2 ভাঁজ করে দেওয়ার পর আমি এই যে জামার কাপড়টিকে এই যে চেনের উপরে বসিয়ে এরপর সেলাই করে নেব। তো 2টা ফাড়ি এই যে আমার লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি কাটটা জয়েন্ট করে নেব।
তো কাজ জয়েন করার পর বন্ধুরা এখন আমি এই যে একটা পাইপিংয়ের কাপড় নিলাম, কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে দিয়ে আমি এই যে গলার সোজা সাইডে লাগিয়ে এভাবে সেলাই করে নিব। পট্টি কাপড়টি কিন্তু অবশ্যই সোজা সাইডে লাগাতে হবে, এরপর উল্টো সাইডে ঠিক এভাবে করে ভাঁজ করে দিতে হবে। তো বন্ধুরা এই যে আমি সেলাইটি কিন্তু পট্টির কাপড়ের উপরে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমার পাইপিংগুলো, তারপর গলার পাইপিং, হাতার পাইপিং সবগুলো লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই যে এই কাঁধের এখানে হ্যাঁ মাঝ বরাবর একটা দাগ কেটে নিলাম 1.5 ইঞ্চি পরিমাণ করে। এরপর লম্বাতেও এই যে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি। এরপর এই যে আমি 4 ইঞ্চি পরিমাণে যেই কাপড়টি নিলাম ওই কাপড়টির আমি 2 পাশে কিন্তু সেলাই করে নিচ্ছি। তো এই যে আমি কাপড়টিকে ঠিক উল্টো সাইডে বসিয়ে কিন্তু এভাবে কুচি দিয়ে দিব। ঠিক এভাবে করে কিন্তু সোজা সাইডে আবার ভাঁজ করে দিতে হবে, তাহলে সোজা হয়ে যাবে। তো নিচের অংশে কিন্তু আমি যে 1 ইঞ্চি পরিমাণে কিন্তু রেখে দিচ্ছি। হ্যাঁ, নিচের কুচিটা আমি সেলাই করার জন্য। দেখেন আমি ঘন ঘন করে হ্যাঁ বেশি পরিমাণে কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, ঠিক কুচিগুলো দেওয়ার পর আমি কিন্তু কাপড়টিকে ঠিক এভাবে করে কিন্তু উল্টিয়ে নিব। তো কুচিগুলো কিন্তু এই যে হাতার দিকে ঝুলবে। এরপরে এই যে উপর দিকে কিন্তু আরেকটা সাপ সেলাই দিয়ে দিব। তো বন্ধুরা এই যে আমার হাফ বডিটা রেডি করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই যে বেল্টের কাপড়গুলো কাটবো। তো সাইডে এই যে এভাবে করে কিন্তু সেলাই করে নিতে হবে। সাইডটা সেলাই করে নেওয়ার পর এই যে আমি উল্টিয়েও নিলাম। ঠিক আমরা যেভাবে পাইপিংয়ের কাপড় উল্টিয়ে নিই ওইভাবে কিন্তু উল্টিয়ে নিতে হবে। তো এই যে এই সাইডের অংশে কিন্তু এই যে বেল্টের অংশ কাপড়টিকে রেখে কিন্তু আমি সাইডটা মেপে তারপর সেলাই করে নিচ্ছি। আপনি কিন্তু আপনার বডি অনুসারে সেলাই করে নেবেন। এটা কিন্তু কুচির কাপড়। হ্যাঁ, এইটা নিচের অংশের কুচির কাপড়। তো কুচির কাপড়ের এখানে কিন্তু আমি এই যে এই 1 ইঞ্চি পরিমাণ এই পাইপিং দিছি। এখন আমি এই যে কুচিগুলো সেলাই করে নেব। বেল্টগুলো লাগানো কমপ্লিট হয়ে গেল। তো এটা কিন্তু ভিতরের অংশ। হ্যাঁ, ভিতরের অংশের সোজা সাইডে রেখে, এটা কিন্তু উল্টো পাশ আর এটা সোজা সোজা পাশ। তো সোজা পাশে রেখে কিন্তু আমি কুচির কাপড়টিকে ঠিক এই যে এই কোমর অংশ থেকে আমি সেলাই করব। কুচির কাপড়টি কিন্তু উল্টো সাইডে থাকবে আর হাফ বডির কাপড়টি এই বাউ সাইডে থাকবে। তো বন্ধুরা এই যে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই যে জামাটি রেডি করা কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।